ওকে, তাহলে ক্লাস স্টার্ট করছি। আজকে আমাদের জব নাম্বার হবে আমাদের 25। ঠিক আছে, এখানে লিখতে ভুলেছে 25। ক্রিয়েট আ বেসিক ফটো ক্লাস উইথ মাস্কড এজ ইন ফটোশপ। এটা হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট। তো আমরা সরাসরি স্টেপগুলোতে চলে যাই। স্টেপগুলো দেখো, এখানে প্রথম বলা আছে লঞ্চ, আমাদের কিভাবে এই কাজগুলো করতে হবে। আসলে ফটোশপ লঞ্চ করতে হবে, নতুন ফাইল তৈরি করতে হবে, রেজুলেশন কত নিতে হবে সেটা বলা আছে। তারপর ইম্পোর্ট, সবগুলো ইমেজ ইম্পোর্ট করতে হবে, কিভাবে ইম্পোর্ট করবা এখানে সেটা বলা আছে। অ্যারেঞ্জ করতে হবে, ফটো সেপারেট করতে হবে, হ্যাঁ। তারপর লেয়ার মার্কস করতে হবে, ব্রাশ ব্যবহার করতে হবে, হ্যাঁ। তারপর মার্কস সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সুইচ বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রাশ, হ্যাঁ। আমরা কখনো যেটা ব্ল্যাক লাগবে তখন ব্ল্যাক করব, যখন ব্ল্যাক লাগবে না ওটা সুইচ করে আমরা হোয়াইট করে দিব, হ্যাঁ। এটা হাইট অথবা শো এরিয়া এটা করার দরকার হতে পারে। সবশেষে ব্লেন্ডিং অপশনের ব্যবহার হতেও পারে, নাও হতে পারে। এই হচ্ছে আমাদের আরও টাস্ক আছে। আর অ্যাড ব্যাকগ্রাউন্ড কালার অর টেক্সচার ডিজার্ট, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অথবা টেক্সচারও ব্যবহার করতে পারি। সবশেষে হচ্ছে আমরা ফাইলটাকে এক্সপোর্ট এবং সেভ করব, হ্যাঁ। এই হচ্ছে আমাদের আজকে প্রজেক্ট। এখানে 10টা টাস্ক আছে। এই 10টা টাস্ক সম্পাদন করলে মোটামুটি আমাদের এরকম একটা আমরা ম্যানিপুলেশন আমরা আসলে করতে পারবো, ঠিক আছে। এই ধরনের কাজটা আসলে কিভাবে করতে পারি ফটোশপে সেটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো যে কাজগুলো বললাম সেই কাজগুলো এখানে ধারাবাহিকভাবে আমরা করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের এই ধরনের কাজের জন্য আমাদের একটা ক্যানভাস তৈরি করতে হবে, হ্যাঁ। ক্যানভাসটার এখানে স্পেসিফিকেশন সম্ভবত বলা আছে, হ্যাঁ। সম্ভবত এখানে স্পেসিফিকেশন বলা আছে, এখানে না, স্পেসিফিকেশন বলা আছে A4 এর কথা বলা আছে। আর এখানে রেজুলেশনটা 72 DPI, হ্যাঁ। তো এটা আমরা 300 করেও কাজ করতে পারি। আমরা যদি ওয়েবের জন্য ব্যবহার করি পরবর্তীতে এটা আমরা কনভার্ট করতেও পারবো, ওকে। তা যাক, আমরা কাজটা শুরু করব। এটার জন্য প্রথমে আমাদের একটা ক্যানভাস তৈরির জন্য ফাইল, এখান থেকে হচ্ছে নিউ, হ্যাঁ। নিউয়ে যাওয়ার পরে এখানে ধরো যে ডিফল্ট কোনো আমরা ক্যানভাস নিব, এখান থেকে প্রিন্টে যাব। প্রিন্টে গেলে এখানে আমাদের প্রিন্টের জন্য ডিফল্ট কিছু এখানে ক্যানভাস তারা সাজেস্ট করবে। এখান থেকে যে কোনো একটা ক্যানভাস আমরা ক্লিক করব। করার পরে এখানে রেজুলেশনটা আমাদের 72 বলা আছে, আমি 300 দিয়ে করাবো। আর কালার মোডটা RGB, ফটোশপে কাজ করার সময় কালার মোডটা RGBতে কাজ করতে হয়। এরকম সেটিং রেখে এখানে ক্রিয়েট করে দিবা। তাহলে কি হবে, এখানে আমাদের A4 সাইজের ক্যানভাসটা ক্রিয়েট হয়ে যাবে। এখন ধারাবাহিকভাবে আমাদের এখানে যে কয়েকটা ইমেজ প্লেস করতে হবে, সেইগুলো ইমেজ এখানে ধারাবাহিকভাবে প্লেস করে অথবা ওপেন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এখানে এই ক্যানভাসে নিয়ে এসে আমরা কাজটা সম্পাদন করব। তা প্রথমে এখানে আমি একটা ফাইল, যে কোনো একটা ইমেজ আমি এখানে প্লেস করব, হ্যাঁ। প্লেস করলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই চলে আসবে। আর যদি ওপেন করো তাহলে আলাদা একটা উইন্ডো চলে যাবে, ঠিক আছে। তো আমি এখানে প্লেস করছি। প্লেস করার জন্য ফাইল থেকে প্লেস এমবেডেড, প্লেস লিঙ্কড, আমরা এখানে প্লেস এমবেডেড করে কাজটা করব। প্লেস এমবেডেড যাওয়ার পরে তোমার যে ইমেজটা দরকার ওখানে তুমি ইমেজের মধ্যে সিলেক্ট করো, নির্দিষ্ট লোকেশনে যাওয়ার পরে ইমেজটা এখানে সিলেক্ট করে এখানে প্লেস করে দিলেই ফাইলটা এখানে প্লেস হয়ে যাবে। এবার এখানে টিক মার্ক করে দাও, তাহলে এখানে ক্রস চিহ্নটা চলে যাবে। তো এই হলো ইমেজ। এবার এখানে ফার্স্ট কাজ হচ্ছে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি সরাই দিব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এই ধরনের যদি জটিল কোনো ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করতে চাও সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সিস্টেমে করতে পারি। মার্ক এজ, হ্যাঁ, রিফাইন এজ, তারপর হচ্ছে চ্যানেল, হ্যাঁ, তারপর হচ্ছে কুইক সিলেকশন, অনেক সিস্টেম আছে। আমরা এইভাবে কিন্তু কাজগুলো করতে পারি, অবজেক্ট সিলেকশন করতে পারি। তো আমি আজকে যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে চ্যানেল ব্যবহার করে আমরা কিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে সরাতে পারি, এগুলো ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের প্রয়োজনীয় ইমেজটাকে আলাদা করতে পারি, সেইটা দেখানোর চেষ্টা করব। তো এটার জন্য তোমাদেরকে চ্যানেল নামে একটা এখানে প্যানেল আছে, এইটা সাহায্য নিতে হবে। এইটা হচ্ছে চ্যানেল প্যানেলের আইকন। এইটা এখানে যদি শো থাকে এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, অথবা না থাকলে উইন্ডো থেকে চ্যানেল কমান্ড দিবা, তাহলে চ্যানেলটা চলে আসবে। তো এখানে চ্যানেলে ক্লিক করলে কি দেখা যায়, আমাদের এখানে কয়টা কালার, সবগুলো কালার এখানে আলাদা আলাদা দেখা যায়। যেমন এই যে আমাদের এটা হচ্ছে RGB, তারপর হচ্ছে দেখো R আলাদা, G আলাদা, B আলাদা, হ্যাঁ, তিনটা। তো এখান থেকে কী করবা, এই শেষের যে ব্লু কথাটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কি হবে, উপরে সবগুলো হাইড হয়ে যাবে। এবার আমরা এর উপরে একটু এডিট করব। তো এডিট করার সময় যাতে আমাদের মেইন ইমেজটার মধ্যে কোনো এডিট না হয় সেজন্য কি করতে হবে, এই যে আমরা যেটা সিলেক্ট করলাম এটার একটা ডুপ্লিকেট করতে হবে। কীভাবে ডুপ্লিকেট করবা, এটা যখন সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায়
এইটাকে ড্রাগ করে এই যে প্লাসের মধ্যে ছেড়ে দিলে এটা একটা ডুপ্লিকেট হয়ে যাবে, একটা আলাদা এরকম হয়ে যাবে। তখন দেখবে যেখানে চ্যানেল আমাদের লেয়ারটা এখানে এরকম একটা কালার ধারণ করবে, বুঝতে পারবো যে আমরা এখান থেকে ডুপ্লিকেট অলরেডি হ্যাজ ডান। ঠিক আছে, এবার কি করব, আমাদের এখানে দুইটা কালারের কম্বাইন করতে হবে। হ্যাঁ, যদি ফটোশপকে বোঝাতে হবে যে আমরা এখানে সাদা এবং কালো করব, তখন কি করবে ফটোশপ আমাদের কুইকলি আমাদের ওই জিনিসটাকে সিলেক্ট করতে পারবে। আমাদের এইভাবে আসলে ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেট করতে হবে, হয় এইটাকে তুমি সাদা করবা ভিতরের অংশটাকে, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করবা। ঠিক আছে, তাই এখানে দেখো যে কোনটাকে সাদা করা সহজ হবে, ব্যাকগ্রাউন্ডটা সম্ভবত সাদা করা সহজ হবে, যেহেতু এখানে কালো কালার অলরেডি দেওয়া আছে। সেটা এইটা আমরা কীভাবে করতে পারি, এইটা করার জন্য আমাদের কিছু কালার কারেকশন, লাইটিং কারেকশন করতে হবে। তো এইগুলো কোথায় পাবা, এই ধরনের কাজের জন্য আমরা কি করব, এখান থেকে কিন্তু চ্যানেল আমরা এইখান থেকে করব না, আমরা একবারে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে করব। ঠিক আছে, যদি আমরা চ্যানেলে কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে কালার কারেকশন করব না, ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্টে যাব, এখান থেকে দেখো যে লেভেল, এটা দিয়ে আমরা করতে পারি, অথবা কার্ভ, এটা দিয়েও আমরা করতে পারি। তা আমি লেভেলটা দেখাই। লেভেলটার কাজ হচ্ছে আমাদের এখানে 3টা লেভেল আছে। হ্যাঁ, একটাকে এখানে যদিও নাম দেওয়া নাই, তোমাদের প্রশ্ন আসতে পারে ফটোশপের লেভেলগুলোর নাম কি। ঠিক আছে, তখন তোমাদের 3টা নাম বলতে হবে, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে শ্যাডো, আর একটা হচ্ছে মিড টোন। এইটা হচ্ছে দেখো যেখানে হালকা কালার সেটা হচ্ছে হাইলাইট, যেটা ডিপ কালার সেটা হচ্ছে শ্যাডো, আর যেটা মাঝখানে আছে বারটা এটাকে বলা হয় মিড টোন। ঠিক আছে, এই 3টা কালারের কম্বাইন ঘটিয়ে এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা এখানে মেশাবো। ঠিক আছে, তা তোমরা দেখো এখান থেকে এই যে শ্যাডো কালারটা যদি তুমি এই দিকে মুভ করো তাহলে শ্যাডোটার পরিমাণ বেড়ে যাবে, শ্যাডোটার পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, আবার হাইলাইট কালারটাকে যদি তুমি এই দিকে মুভ করো তাহলে হাইলাইটের অংশটা বেড়ে যায়। ঠিক আছে, আর এখানে মিড টোন অংশটা তুমি এই দিকে নিয়ে আসো, তখন দেখবা যে শ্যাডোর দিকে নিয়ে গেলে হাইলাইটটা বেশি কাজ করবে, আর যদি হাইলাইটের দিকে নিয়ে যাও তাহলে শ্যাডোটা বেশি কাজ করবে। এইভাবে আসলে এখানে কম্বাইন করে আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের একটা ইয়া করো। এখন এমনভাবে দিবা যে না পুরোটাই ব্ল্যাক হয়ে গেল, তখন কিন্তু তোমার হবে না। এখানে মোটামুটি একটা আমাদের ইয়া নিয়ে আসতে হবে যাতে এখানের সাইডের কালারগুলোর ঘনত্ব বেশি বেড়ে না যায়। আমাদের এখানে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, তাই না? আর এই ধরনের যে তোমাকে 100% ভাবে তোমার যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে তা কিন্তু না। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার সময় আমরা 100% করতে না পারলে তখন কি করতে হয়, এই ধরনের অবজেক্টগুলোকে এখানে বানিয়ে ফেলতে হয়, বানাই দিতে হয় ফটোশপের মাধ্যমে। হ্যাঁ, মনে করো চুল তৈরি করতে হবে, এখানে কোনো অংশ তৈরি করতে হবে, আর সেগুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো। আপাতত আসলে ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ আমরা কীভাবে করতে পারি সেই প্রসেসটা দেখাচ্ছি। তা প্রথমে এইভাবে কালারটা কম্বাইন করো, করার পর মোটামুটি দেখো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার একটা কম্বাইন ঘটে গেল। করার পরে কি করবে, এখানে ওকে করে দাও, হয়ে গেল। এবার দেখো এই যে অংশগুলোতে আমাদের কালার বোঝা যাচ্ছে না সেই অংশগুলোতে আমাদের কালার দিতে হবে। ঠিক আছে, তো এখন তুমি যদি এখান থেকে এইভাবে সিলেক্ট করো, কোনো অংশ দিয়ে সিলেক্ট করো, মনে করো যে আমি এখানে কুইক সিলেকশন দিয়ে এইভাবে সিলেক্ট করলাম, তখন দেখো সিলেক্ট করার সময় কি হচ্ছে, এই দিকের অংশও কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন তোমাকে কী করতে হবে, সিলেক্টটা এখানে একটু প্লাস মাইনাস করার চেষ্টা করবে, যদি তাতেও না হয় তো ওই অংশটা আপাতত স্কিপ করতে হবে, পরবর্তীতে ম্যানুয়ালি ওটাকে কালার দেওয়া ফিল করতে হবে। তা আমি আপাতত এটা পুরোটাকে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এটা সিলেক্ট করার অর্থ কি, এটা সিলেক্ট করার অর্থ হচ্ছে যখন আমরা কোনো কিছু ড্রয়িং করব, ড্রয়িং করার সময় আমাদের এই সিলেকশনের বাইরে কিন্তু সেটা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমি ড্রয়িং করব হলো এর ভিতরে, কিন্তু আমাদের সিলেকশনটা বাইরের দিকে হয়ে গেল, তাই না? এটাকে কী করতে হবে, তোমাকে ম্যানুয়ালি এই জিনিসটাকে তোমাকে ঠিক করে দিতে হবে। আমি একটু কমাই নেই, পরবর্তীতে বাড়াই দিতে পারবো, অসুবিধা নাই। এটা করলাম, করার পরে দেখো এটাকে আমাদের সিলেকশনটা আমরা এখন ভিতরের দিকে নিব। সিলেক্ট করবা, সিলেক্টে যাবা, সিলেক্ট থেকে হচ্ছে ইনভার্স করবা। ইনভার্স সিলেকশন করলে কী হবে, সিলেক্টটা আমাদের এই বাইরে থেকে ভিতরের দিকে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা পুরো প্রসেসটা আমি আর একবার একটু দেখাই দিই তোমাদের, এই কালো কালারটা কীভাবে আমরা করলাম, তারপর আসলে আবার সিলেকশনটা আমি করব। ঠিক আছে, প্রথমে অবস্থা থাকা অবস্থায় কি করবা, এখন এটাকে সিলেক্ট করবা। আমার এর আগে যেটা করছিলাম আমি কালোটা একবারে বেশি করে ফেলছিলাম, যার কারণে কিন্তু এই অংশগুলো হারিয়ে যাচ্ছিল। এবার কি করবা, আমাকে পুরো অংশটা তো কালো হইল না, তাই না? আমাকে পুরো অংশটা কালো করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা করতে হবে, তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো সহজেই। তাই মোটামুটি এরকম করবা। ঠিক আছে, করার পরে এই অংশটাকে সিলেক্ট করে ফেলবা। কীভাবে, এই যে এখান থেকে কুইক সিলেকশনটা নিবা। কুইক সিলেকশন নেওয়ার পরে এখন প্রত্যেকটা ইমেজে কিন্তু এই ধরনের টুলস আমাদের ব্যবহার নাও লাগতে পারে। ঠিক আছে, তো এখানে কিন্তু লাগতেছে, যেহেতু সবগুলো অংশে আমাদের সিলেকশনটা হয় নাই, যার কারণে কিন্তু আমাদের এই কুইক সিলেকশনটা নিবে। কুইক সিলেকশন নেওয়ার পরে তুমি এখানে যে প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করার পর এখানে যদি তুমি এইভাবে সিলেক্ট করো, তখন দেখবা যে ছবির বাইরের অংশটা কুইকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমার কি করতে হবে, এই সিলেকশনটাকে বাইরের দিকে রাখা যাবে না, সিলেকশনটাকে আমাকে ভিতরের দিকে নিয়ে আসতে হবে। যদি ভিতরের দিকে নিয়ে আসতে চাও তাহলে কন্ট্রোল শিফট আই চাপো,
তাহলে কিন্তু ইনভার্স হয়ে যাবে। এটা হলো শর্টকাট, Ctrl+Shift+I। আর যদি তুমি ম্যানুয়ালি করতে চাও তাহলে কীভাবে করবা, ম্যানুয়ালি করতে গেলে এই যে সিলেক্ট থেকে ইনভার্স সিলেকশন এভাবে হয়ে যাবে। এখন এইটা সিলেক্ট করার অর্থ কি, আমি এখন এখানে ব্রাশ টুল দ্বারা এখানে এই ড্র্যাগ করবো। ব্রাশ টুল দ্বারা ড্র্যাগ করলে কী হবে, এখানে যদি কালো কালার নাও ফোরগ্রাউন্ডে, হ্যাঁ ব্রাশ টুল কিন্তু সর্বদা কালো কালারকে মানে হচ্ছে ফোরগ্রাউন্ড কালারকে সাপোর্ট করে। ফোরগ্রাউন্ডে যে কালার থাকবে এই কালার দ্বারা এখানে ড্রয়িং হবে। এখানে কালো কালার নাও, নেওয়ার পরে এখানে অপোজিটিটা তুমি 100% করে দিবা। দেওয়ার পরে এখানে তুমি এইভাবে ড্রয়িং করো। ড্রয়িং করলে কী হবে, দেখবা যে এই অংশটা কালো হয়ে যাচ্ছে। এই সিলেকশনটা আমাদের কি হচ্ছে, বাইরে আমাদের কাজ করতে দিচ্ছে না, তাই না? বাইরে কাজ করতে দিচ্ছে না, এর ভিতরেই থাকতেছে, অর্থাৎ সিলেকশনের ভিতরে আমাদের শুধুমাত্র কাজ হবে, বাইরে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, এইভাবে মোটামুটি যে অংশগুলোতে এখনও কালো হয় নাই পুরোটাকে এইভাবে ড্রয়িং করে ফেলবা। আমাদের কিন্তু কাজ অলরেডি হ্যাজ ডান। এখন আমাদের শুধুমাত্র এটাকে যদি আমরা মার্কস করি তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, সিলেক্ট করে মার্কস করলে হয়ে যাবে। এখন সিলেক্ট করবা কীভাবে, পুনরায় এটাকে আমরা সিলেক্ট করব। এই যে দেখো এখানে সিলেকশনের অপশন আছে, এইখানে ক্লিক করো, দেখো আগের মতো আবার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার তুমি আসবা হলো এই যে এখান থেকে মেইন চ্যানেলে প্রথমে, তাহলে দেখবা যে আমাদের পুরো অংশটা এরকম দেখা যাচ্ছে সুন্দর। ঠিক আছে, এবার তুমি কোথায় আসবা, এবার আসবা তুমি লেয়ারে। আমাদের চ্যানেলের কাজ শেষ, চ্যানেলটাকে এখানে রাখতে পারো। এখন লেয়ারে আসবা, লেয়ারে আসার পর পুনরায় সিলেকশনটাকে ভিতরের দিকে নিয়ে আসতে হবে। সিলেক্ট, এখান থেকে ইনভার্ট সিলেকশন, তাহলে ভিতরে সিলেকশনটা হয়ে গেল। এবার কি করবা, জাস্ট এখানে লেয়ার প্যানেল নিচে দেখো মার্কস আছে, এখানে যদি ক্লিক করো তাহলে দেখবা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ইজিলি চলে গেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ইজিলি চলে গেল। এখন তুমি এখানে নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারো। ঠিক আছে, আমি একটা নতুন ব্যাকগ্রাউন্ড এখানে দিচ্ছি। ধরো যে আমি এখান থেকে সলিড কালারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি একটা হালকা কালার দিয়ে দিচ্ছি। এরকম দেওয়ার পরে আমি এইটাকে জাস্ট এই লেয়ারের নিচে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে এই কালারটা দ্বারা যুক্ত হয়ে গেল। তুমি যখন তখন এই কালারটাকে কি চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, যখন তখন কালারটাকে চেঞ্জ করতে পারবা। কিন্তু এখানে এই জাতীয় ব্যাকগ্রাউন্ডের সময় হালকা কালার দিবা, না হলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ভালো বোঝা যাবে না। ঠিক আছে, এটা হালকা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড একটা চলে আসছে। এবার কি করব, আচ্ছা আমি আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমি পুরো অংশটাকে এভাবে সিলেক্ট করে আমি কি করব, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেই যাতে নড়াচড়া না করে। এই কালারটাকে লক করে দিলাম। এবার হচ্ছে এইটাকে জাস্ট হলো এভাবে সিলেক্ট করে আমি এইখানে দিয়ে দিব, নিচের দিকে ফিক্সড করে দিব, হ্যাঁ, যাতে আমাদের জিনিসটা সুন্দর বোঝা যায়। একটু Ctrl+T করব, Ctrl+T করলে কী হবে, ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে। এবার হচ্ছে এটাকে এভাবে আমরা রিসাইজ করতে পারবো, শিফট চেপে ধরে রিসাইজ। যাক মোটামুটি চলে আসছে এখানে। এবার দেখো আমরা কি করব, এখানে আমাদের যেরকম দেওয়া আছে, যেমনটি দেওয়া আছে দেখো যে হলো একটা এরকম ইমেজ আছে, ইমেজের উপরে আরেকটা হচ্ছে ইমেজ, তার উপরে আবার আরেকটা ইমেজ দেওয়া আছে, তাই না? এই ইমেজটার মধ্যে আবার একটা শ্যাডো ইফেক্টও দেওয়া আছে। এই ইমেজ আবার এই ইমেজের সঙ্গে সুন্দরভাবে এখানে ব্লেন্ড হয়ে গেছে। এরকম আমরা করব। তো এটা করার জন্য ওই ধরনের একটা ইমেজ আমাদের আরেকটা ইমেজ এখানে নিয়ে আসতে হবে। তাই পুনরায় আমি আরেকটা ইমেজ এখানে প্লেস করছি, ফাইল, এখান থেকে হচ্ছে প্লেস এমবেডেড, এখানে যাবা। প্লেস এমবেডেডে যাওয়ার পরে তোমার যে ছবিটা এখানে দরকার ওই ছবিটার মধ্যে তুমি ডাবল ক্লিক করে এখানে চলে আসবে। এবার ছবিটাকে তুমি এখানে ইন্টার দিলে এখানে কি ছবিটা চলে আসলো। এবার জাস্ট দেখো এইটা আমার এই ফেসের সঙ্গে যাতে মিলে যায়, এটার জন্য কি করবা, এই ছবিটাতে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করে এখান থেকে দেখো ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিক করলে কি হবে, দেখো এইটার সঙ্গে মার্কস হয়ে যাবে। হ্যাঁ, এটা এখানে সুন্দরভাবে এখানে মার্কস হয়ে যাবে, যেখানে নিয়ে যাবা এর বাইরে কিন্তু যাবে না, সুন্দরভাবে মার্কস হয়ে গেল। এবার তুমি পুনরায় এই ইমেজটাকে Ctrl+T দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করবা। দেন হচ্ছে পুনরায় এটাকে এটার সঙ্গে ফিক্সড করে দেওয়ার জন্য যতটা বড় করা দরকার ঠিক অতটা বড় এখানে করে ফেলবা। ঠিক আছে, মোটামুটি আমি এই অবস্থায় রাখলাম। এবার ইন্টার প্রেস করলাম, দেখো ছবিটা এখানে চলে আসছে। এবার এই ছবিটা আমার যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে মিলে যায়, আবার ব্যাকগ্রাউন্ডটা যাতে এখানে দেখা যায়, হ্যাঁ আমার মেইন ইমেজটাও যাতে দেখা যায়, সেটার জন্য কি করতে হবে, এই দেখো এই ইমেজটার ব্লেন্ডিং মোডটা এখানে নর্মাল করা আছে। ঠিক আছে, এই ইমেজটার ব্লেন্ডিং মোডটা নর্মাল করা আছে। জাস্ট এই ব্লেন্ডিং মোডটাকে এখান থেকে তুমি পরিবর্তন করে দিবে। যখন পরিবর্তন করে দিবা দেখবা যে এই দুইটা ছবি একসঙ্গে কনভার্ট হয়ে সুন্দরভাবে একটা নতুন ছবিতে রূপান্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এখান থেকে আমি ধরো এটা দেই, মনে করো যে হার্ড লাইটে দেই, এইটাই ব্যবহার করি। তাহলে দেখো কি হলো, এইটার সঙ্গে এটা সুন্দরভাবে যুক্ত হয়ে গেল। যেখানে মানানসই হবে ঠিক ইমেজটা ওইখানে গিয়ে বসাই দিবা, তাহলে একটা সুন্দর ইফেক্ট এখানে চলে আসবে। আচ্ছা এবার দেখো আমার এক্সট্রা এখানে যদি আমরা এটাকে নিচে দিয়ে করি তাহলে দেখো চুলগুলো সুন্দর বোঝা যাচ্ছে, এইটার জন্য আমাদের এটা ঢেকে যাচ্ছে। তখন কি করবা, এই অংশটাকে তোমাদের বাদ দিতে হবে। কীভাবে বাদ দিবা, এই যে ইমেজটা আছে এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ার প্যানেলে এসে যে মার্কসে ক্লিক করবে, তাহলে পাশে একটা মার্কসের অপশন আসবে। এই মার্কসটা দ্বারা আমরা যে কালার দিয়ে এখানে ঢেকে দিব তখন কিন্তু এই অংশটা আমাদের দেখা যাবে। ঠিক আছে, এবার মার্কসের মধ্যে ক্লিক করো, মার্কসের মধ্যে ক্লিক করে এখানে ফোরগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কালার নিতে হবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালার নিতে হবে। এটা হচ্ছে মার্কস করার নিয়ম। তা ফোরগ্রাউন্ডের মধ্যে এখানে ব্ল্যাক কালার অলরেডি দেওয়া আছে আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালার দেওয়া আছে। এবার তুমি কী করবে, এখান থেকে ব্রাশ টুলটা নির্বাচন করবা। ব্রাশ টুলটা নির্বাচন করার পরে
একটা স্মুথ ব্রাশ নিবা, যে স্মুথ ব্রাশ নিলে আস্তে আস্তে কাজ করবে, ঠিক আছে। তো এই ব্রাশটা কীভাবে পাবা, এই যে জাস্ট এখানে ব্রাশ অপশনে ক্লিক করো, হ্যাঁ ব্রাশ অপশনে ক্লিক করলে দেখবা যে ব্রাশ এখানে কী ধরনের ব্রাশ নিবে এটা কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে দেখো এই যে এইটা হচ্ছে হার্ড ব্রাশ, এটা হলো স্মুথ ব্রাশ, এখান থেকে এবড়ো থেবড়ো ব্রাশ, ঠিক আছে। যে ধরনের ব্রাশ দাও, আবার এই ব্রাশগুলো কিন্তু তোমরা নিজেরাও ডিফাইন করতে পারো, নিজেরা কিন্তু তোমাদের মতো করে ব্রাশ কিন্তু আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে পারবো। তো এখানে আপাতত আমি একটা ডিফল্ট ব্রাশ ব্যবহার করতেছি, যে এই ব্রাশটা নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট এভাবে ক্লিক করে দিলাম। এবার ব্রাশের সাইজটা রিসাইজ করো, যেমন একটা ছোটো দেওয়া আছে, যদি বড় করতে চাও এবার ক্লোজ থার্ড ব্র্যাকেটটা চাপো, তাহলে দেখো বড় হয়ে যাবে। ছোটো করতে চাও প্রথম থার্ড ব্র্যাকেটটা চাপো, ছোটো হয়ে যাবে। মোটামুটি এরকম করে নিবা, ঠিক আছে। নেওয়ার পরে তোমার যে অংশের মধ্যে যে অংশগুলোকে বাদ দিতে হচ্ছে এর অংশের মধ্যে জাস্ট এভাবে ড্রাগ করো, তাহলে দেখবা যে ওই অংশগুলো এখান থেকে ইরেজ হয়ে যাচ্ছে। তো আমি এখানে মোটামুটি একটা মানানসইভাবে করব, হ্যাঁ যে মোটামুটি এইভাবে করব যাতে দুইটা একসঙ্গে এখানে মিশে গিয়ে একটা নতুন ইমেজ এখানে দেখা যায়, ঠিক আছে। এই দিকের অংশটা আমি একবারে পুরোপুরি মিশাই দিব, এরকম করব, ঠিক আছে। এটা একটু বড় করে করছি যাতে সুন্দর বোঝা যায়, হ্যাঁ। আচ্ছা একটু আন্ডু করি। আবার দেখো যদি ব্রাশে তোমার ভুল হয়, যে এখানে ব্রাশ করতে একটু ভুল হয়ে গেছে, তখন তুমি কি করবা, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে উপরে নিয়ে যাবা, ফোরগ্রাউন্ড কালারটাকে নিচে দিবা। এবার যদি এখানে আবার ড্র্যাগ করো তাহলে ব্রাশটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, মানে ইরেজটা যেটা হয়েছিল সেটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি মুছতে চাও তাহলে এইটাকে জাস্ট উপরে তুলে দাও। এবার তুমি এখান থেকে ইরেজ করো, আমি ব্রাশের সাইজটা একটু বড় করে করতেছি, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে স্মুথলি কাজটা করবে, ঠিক আছে। মোটামুটি আমি একটা স্মুথনেস এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ধরো যেটা আমার শেষ। এবার এখানে কি করব, আমরা আর একটা ইমেজ এখানে প্লেস করব, ঠিক আছে। তা আমি এটা প্লেস না করে ওপেন করব, তাহলে কি হবে, ওখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এসে এখানে কাজ বসাই দিলে আমাদের যেহেতু এখানে আমাদের লেয়ারটা বেড়ে গেছে, সেক্ষেত্রে তোমরা এখানে ওপেন করে কাজটা করতো। ওপেন করলে কি হবে, আলাদা একটা উইন্ডোর মধ্যে চলে যাবে, ডাবল ক্লিক করো ওপেন। এবার আমরা কি করবো, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার হবে না, শুধুমাত্র ছবিটাকে আমি এখানে পুরো অংশটা সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওখানে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তা সেই ক্ষেত্রে জাস্ট হলো এখান থেকে তোমরা কুইক সিলেকশনটা টুলটা ব্যবহার করবা, অথবা অবজেক্ট সিলেকশন টুলটা নিবা। নেওয়ার পরে জাস্ট এখানে সাবজেক্ট, যে সিলেক্ট সাবজেক্ট এখানে ক্লিক করবা, তাহলে দেখবা যে সাবজেক্টটা আমাদের এখানে ভিতরের অংশটা আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে পুরো অংশটা সিলেক্ট হয়ে গেছে। এবার তুমি কি করবা, এই যে মুভ টুলটা সিলেক্ট করবা, মুভ টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইখানে এসে ছেড়ে দিবা, তাহলে কি হবে, এটা সুন্দরভাবে এখানে চলে আসবে, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হলো না, ঠিক আছে। খুবই ইজি প্রসেস। আমাদের প্রজেক্টের আমাদের কিন্তু 80% কাজ অলরেডি হ্যাজ ডান। এখন আমরা শুধুমাত্র এখানে কি করব, আমরা এখানে এই যে একটা শ্যাডো তৈরি করে দিলে আমাদের কিন্তু মোটামুটি কাজটা হয়ে যায়। তো আমি এখানে নিলাম, ছবিটাকে একটু ছোট করে দেবো, Ctrl+T ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে একটু শিফট চেপে ধরে আমি আর একটু ছোট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে রাখলাম, রাখার পরে ইন্টার দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে একটা আমরা নিচের দিকে শ্যাডো দিব, ঠিক আছে। আমাদের যে চলার সময় যে শ্যাডোটা পড়ে আর কি, সেই ধরনের শ্যাডো। তো এটার জন্য কী করবো, এই ইমেজটা থেকে আমরা সেটা করবো, এটাকে একটা ডুপ্লিকেট করবো। এইটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+J, তাহলে কী হবে, একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবার এই নিচে যেটা থেকে ডুপ্লিকেট করলাম সেই লেয়ারটায় আসা আবার Ctrl+T দাও, তাহলে কী হবে, ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে। এবার এটার উপরে তুমি কি করো, জাস্ট হলো রাইট ক্লিক করার পরে এখান থেকে হলো ডিস্টোর্টে ক্লিক করো। ডিস্টোর্ট ক্লিক করলে কি হবে, আমরা এটাকে যখন তখন যেদিকে খুশি সেদিকে কিন্তু মুভ করতে পারবো। তাই আমি এখানে ডিস্টোর্ট করার পরে এটাকে জাস্ট হলো এই দিকে হেলাই দিলাম, ঠিক আছে, এরকম করে দিলাম। এবার ইন্টারে প্রেস করলাম, দেখো পুরো অংশটা এরকম হয়ে গেল। এবার কি করবা, এইটা পিক্সেলগুলোকে আরেকবার সিলেক্ট করবা, হ্যাঁ। পিক্সেল সিলেক্ট করার উপায় হচ্ছে এখানে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, তাহলে কি হলো, পুরো অংশটা সিলেক্ট হয়ে গেল। এবার এখানে কালো কালার দ্বারা ফিল করবা। কীভাবে ফিল করবা, এখানে ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ডে কালার থাকা অবস্থায় যদি ফোরগ্রাউন্ডের কালারটা এখানে নিয়ে আসতে চাও তাহলে অল্টার চেপে ধরে এখানে ব্যাক স্পেস চাপলে বা ডিলিট চাপলে এই কালারটা এখানে চলে আসবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে আসতে চাও অল্টার কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস চাপলে বা ডিলিট চাপলে এই কালারটা এখানে চলে আসবে। তো আমরা কী করবো, ফোরগ্রাউন্ড, আমার যেহেতু কালো কালারটা দরকার, আমি এখানে ফোরগ্রাউন্ডে কালো কালার দেওয়া আছে, অল্টার চেপে ধরে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপছি, তাহলে কালারটা এখানে চলে আসতেছে। এবার এটাকে আমরা ডিসিলেক্ট করবো, হ্যাঁ। এই যে সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে হবে, ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে Ctrl+D, অথবা সিলেক্ট থেকে দেখবে হলো ডিসিলেক্ট, এই যে Ctrl+D ফর ডিসিলেক্ট, তাহলে কি হলো, সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে গেল। এবার জাস্ট এই শ্যাডোটার একটা কি করবা, এই শ্যাডোটার হচ্ছে তুমি অপাসিটিটা একটু কমাই দিবা, ওকে। মোটামুটি আমাদের কাজটা ডান, ঠিক আছে। আজকের প্রজেক্ট আমি বেশি দূর আগাবো না, এতটুকু পর্যন্তই করবো, হ্যাঁ। আমাদের যেহেতু কাজে একটু সমস্যা হচ্ছে সেই জন্য আমি প্রজেক্টগুলো একটু ছোট ছোট করছি, যাতে ফটোশপ আমাদের একটু যেহেতু কঠিন আছে সবাই যাতে সঠিকভাবে বুঝতে পারি, ঠিক আছে। তা আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো, প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে যাবে। ভিডিও দেখে প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে।